সব রকমের মানুষকে তৈরি করার মতো কলকারখানা তৈরি হয়েছে, কিন্তু মহিলাদের বিশেষভাবে যে তাদের মানুষত্ব জ্ঞান তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, তাদেরকে সুন্দর করে তোলার জন্য ইসলামিক লেবাসে, ইসলামিক ঢাঁচায়, ইসলামিক পরিবেশ দিয়ে তাদের মধ্যে ইসলামিক আলো ঢুকিয়ে দিয়ে তাদেরকে নিজ নিজ গ্রামের, নিজ নিজ এলাকার, নিজ নিজ মহল্লার এবং নিজ নিজ পরিবারের সত্যি একজন ধন্য মহিলা, যারা নিজের পরিবারে গিয়ে ইসলামের আলো তাদের কাছে পৌঁছে দিতে পারবে, এটা একটা বিরাট বড় জারিয়া, এটা একটা বিরাট বড় ওসিলা যে তাবলীগ এবং ইশাআতে দ্বীনের জন্য, দ্বীন প্রচারের জন্য এরাই হবে আমাদের ভবিষ্যৎ। এরাই নিজের আলো, ইসলামের আলো নিজের নিজের পাড়াতে, নিজের নিজের মহল্লায় গিয়ে এরা ছড়িয়ে দিতে পারবে। তারই এটা মাধ্যম। আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এই মাদ্রাসা গড়ে তোলার পিছনে যাদের এতগুলো পরিকল্পনা, প্ল্যান, তারপরে তাদের মেহনত, তাদের চেষ্টা, তাদের সাধনা, আল্লাহ পাক তাদের এই সাধনাকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। শিক্ষকেরা নিজ নিজ বাড়ি, পরিবার সব ছেড়ে দিয়ে এই মেয়েদের, মহিলাদের, কচি কচি বাচ্চাদের, বড় মেয়েদের সুন্দর করে মানুষ করে তোলার জন্য তারা যখন নিজের দেশে যাবে, নিজের পরিবারে যাবে, নিজের স্বামীর ঘরে যাবে, নিজের বাবার ঘরে যাবে, তখন এরা ইসলামের আলোটাকে সেখানে গিয়ে ছড়িয়ে দিতে পারবে, যেটা ছড়িয়ে দেওয়া পুরুষের জন্য সম্ভব হয় না। এটার প্রমাণ আছে আপনার কাছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমরা পেয়েছি, সহিহ বুখারীতে হাদিসটি আছে যে আল্লাহর নবীর কাছে কোনো মহিলা কোনো মশলা জানতে আসলে নবীজি তার ভাষা দিয়ে একজন মহিলাকে তার ভাষা দিয়ে বুঝাতে পারছেন না, ভাষা দিয়ে বুঝাতে পারলেও প্র্যাকটিক্যাল করে বুঝাতে পারছেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, উম্মুল মুমিনিন, যে আমি তাতে টেনে নিলাম আর নিয়ে বুঝিয়ে দিলাম যে নবীজি তোমাকে এটা বুঝাতে চাইছেন যে এর দ্বারাতেই তুমি কি করো, তুমি পাক পবিত্র হয়ে যাও। তো মহিলাটা সহজে বুঝে গেল। ব্রাদারানা মিল্লাত, আপনারা আমার কথা অবশ্যই বুঝতে পেরেছেন যে সব কথা, বিশেষ করে মহিলাদের কথা, নারীদের কথা, পুরুষেরা তার জ্ঞান থাকলেও বুঝাতে সক্ষম হন না, সেই ভাষা দিয়ে তাকে বুঝাতে পারে না। এই জন্য আমাদের গাইনো ডক্টরের প্রয়োজন হয়, এবং আমরাও সেটা ভালো মনে করি যে একজন মহিলার চিকিৎসা করার জন্য যদি মহিলা ডক্টর হয় তাহলে বেশি সুবিধা হয়। পুরুষ লোকেরা তাকে ট্রিটমেন্ট করবে, এই ট্রিটমেন্টটা যেন আমাদের নজরে, আমাদের মনে প্রাণে এটা যেন ভালো মনে হয় না। তাই এই মাদ্রাসায় লেখাপড়া করে এই মেয়েরা যেমন দ্বীনের আলো ছড়াবে, তেমন জ্ঞান বিজ্ঞানের কথাও নিজের সমাজে গিয়ে এবং জ্ঞান বিজ্ঞানকে, কোরআনের আলোকে ফলো করে তারা সুন্দর করে তুলতে পারবে। এরা যেভাবে তুলতে পারবে অন্যান্য কলেজ, ইউনিভার্সিটির, অন্যান্য স্কুল কলেজ থেকে সেই শিক্ষাটা তারা দিতে পারবে না। আসুন, আমি পবিত্র আল কোরআন সূরা নূরের একটা ছোট্ট আয়াতে কারিমা পরিবেশন করেছি। আয়াতটি 27 নম্বর আয়াত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আল্লাহ বলতে চেয়েছেন, এই আয়াত আসার আগের আয়াতগুলোতে আল্লাহ পাক আলোচনা করেছেন জেনার কথা, অশান্তির কথা, তারপর আপনার যে কযফ, যেটা আপনার কি বলা হয়, তোহমাত ইত্যাদি, এই সমস্ত থেকে আসার পর রব্বুল আলামিন সেটাকে রং দেওয়ার জন্য, সেটাকে সুন্দর করে সেই মতলবটাকে মানুষের কাছে, তার ব্যাখ্যাটাকে, তার বিশ্লেষণটাকে, তার তাফসীরটাকে তুলে ধরার জন্য রব্বে কায়নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াত নাযিল করে বুঝালেন। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।